দেখেন আজকের সমাজের অবস্থা এমন হয়েছে, মানুষ কেউ কারো ভালোটা দেখতে পারে না। আজকে মানুষ যদি কারো প্রকাশ্যে কারো ক্ষতি করতে না পারে, ওই মানুষগুলো ব্ল্যাকমেলের মাধ্যমে মানুষকে কামো কাজে করে মানুষের ক্ষতি করে। আছে না নাই? আর আজকে বলেন আছে না নাই? আপনারা জানেন না, বহুত মানুষ আমি ইদানিং অনেক দেখেছি পাগল হয়ে ঘুরতেছে। ভালো মানুষ, খুব ভালো লোক, টাকা পয়সার অভাব নেই, বড় লোক ঘুরতেছে পাগল হয়ে, ঘর থেকে বের হয়ে গেছে, আত্মীয়স্বজন আসছে, আমাদের মাদ্রাসায় দুইবার আসছে, দুইজন পাগল হয়ে আসছে। ভালো মানুষ, দেখতে খুব স্মার্ট যুবক, ক্ষমতা আছে, টাকা আছে, হিংসা করে ওই মানুষগুলোকে কালো জাদু করা হয়েছে। আপনি কি বুঝতে পারবেন আপনাকে কালো জাদু করা হয়? এটা আপনি কিভাবে বুঝলেন? আপনার একটা জিনিস নিয়ে তারা আপনার কালো জাদু করবে। কালো জাদু করে আপনাকে, এটা এমন একটা জিনিস যেটা আপনাকে বিপদে ফেলাই দেবে। হয়তো আপনি সারা জীবন পাগল হয়ে ঘর থেকে বের হয়ে থাকবেন, ঘরে আসতে পারবেন না। এরপরে হইতে হইতে এক পর্যায়ে আপনি মৃত্যুবরণ করবেন। এই কালো জাদুটা এমন ভয়ঙ্কর, মানুষকে পাগল বানিয়ে ঘর থেকে বের করে দেয়। আবার কেউ কেউ ভালো থাকে, ফ্যামিলির সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যায়। বিভিন্ন মানুষের ক্ষতি করা, কারো শরীরযুক্ত হয়ে যায়, সারা বছর শরীরযুক্ত থাকে। কালো জাদু করে মানুষ, ব্ল্যাকমেলের মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করার জন্য উৎসব লেগে আছে। কয়েকজনের টের পায় না, হুজুরের কাছে যায়, হুজুর অমুকরে আমার একদিন রমজানের সময়, রমজানের পর এক লোক আমার কাছে আসছে, আমি এক মুসলিম নামাজ পড়েছিলাম, আমার আয়সা বলতেছিল আমার একটু দিনে করছে, আমার কোনো ভালো লাগবে না, আমি কি করতে পারি, কোনো কবিরাজের খবর পাওয়া আছে। আমি ওই মধ্যে একটা আমার বলে একটা জিনিস বলে টিপস আছে, কোরআন হাদিস থেকে এটা প্রমাণিত যে কালো জাদু, ব্ল্যাকমেল এবং যত ধরনের খারাপ জিনিস আছে, জিন শয়তান যাই বলেন, মানে খারাপ জিনিস আছে না মানুষের ক্ষতি করে, যা আছে এগুলা, এই সব যদি আপনার সব কিছু মিলে যদি আপনার ক্ষতি করতে চায়, এমন একটা টিপস আমার কাছে আছে, ওই টিপসটা অনুযায়ী আপনি যদি আমল করেন সব ধ্বংস হয়ে যাবে। এমন একটা জিনিস, এটা আমার বানানো না, কোরআন হাদিস থেকে প্রমাণিত। আপনারা জানেন কিন্তু বুঝেন না কোনটা কিভাবে কৌশলে খাটাইতে হয়। এমন একটা জিনিস আছে, বলবো না? না, আপনাদের মধ্যে মনে আগ্রহ দেখা যায় না, বলবো? বিয়ের জন্য কইছে, তার মানে বিয়ের জন্য লাগবে, আর কারো লাগবে না। বিপদে পড়লে ঠিকই আসবে, তখন আর কারো চিনো না লাগবে। আপনাদের লাগবে না, কার কার লাগবে তো হাতুরা, যারা হাতুরা এক মনে লাগবে না, সবাই লাগবো। কারণ আপনার ফ্যামিলির যেহেতু অনেক মানুষ আছে সমাজে, ভালো মানুষ, কিন্তু আরেকজনে দেখে চিন্তা করে, দেখলে আর চোখ হয় এই ভালো, আমরা ভালো ভালো দেই না। হিংসা আছে না নেই? মানুষের হিংসা আছে না নেই? মানুষগুলো এখনো মানুষের ক্ষতি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন কি করবেন? মানে আমার এত কিছু কথা আপনারা বুঝবেন, কি করবেন কাল কিয়ামতের দিন? বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যারা এই করে আছে এরা বুঝে নাই, এই লেগে এরা চুপ করে রয়েছে, যারা শুরুতে আসলে তারা এরাও চুপ করে রয়েছে। যদি বুঝে থাকেন তাহলে আমার সাথে একটু কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন কাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবেন? যারা সৎ, যারা সালেহ, যারা মুত্তাকি, যারা সৎ ব্যক্তি, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। এই জন্য সৎ হওয়ার চেষ্টা করেন, মানুষের ক্ষতি করেন। যারা কারো জাদু করে ক্ষতি করে, এরা কি জান্নাতে যেতে পারবো আপনার মনে হয়? হ্যাঁ, পারবো? যারা দেয় ক্ষতি মনে হয়, এরা পারবো মনে হয় না? পারবো? বলেন এই কালো জাদুটা, এটা একটা কুফরি, এটা কুফরি, কুফরি করা সম্পূর্ণ হারাম। আর এই কুফরি করে আবার বলে জান্নাতে যাবে। আল্লাহ তো বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছে যারা শিরক করে তাদেরকে আমি কোনদিন ক্ষমা করবো না। কোন দিক দিয়ে আপনি কোন দিকে দেখেন? মানুষ চায় শুধু মানুষের ক্ষতি করতে, এটাই তো নাকি? যাই হোক, আমরা সালেহ হওয়ার চেষ্টা করবো, আমরা সৎ হওয়ার চেষ্টা করবো, মানুষের উপকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর এসে পৌঁছে দিলেন। এই খবরে এসে পৌঁছে দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করলেন।
এই কাঁদা দেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা জান আপনি বলতেন নবীজি যে কথা বলতে আমি এসে সর্বপ্রথম আপনার কাছে বলবো, আমি দুনিয়ার কারো কাছে বলে নাই, সর্বপ্রথম একমাত্র আপনার কাছে বলেছি। আপনি কেন কাঁদতেছেন আমি তো বুঝতে পারতেছি না, এত বড় একটা সুসংবাদ শুনে কেন আপনি কাঁদতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি কাঁদতেছি কি জন্য তুমি সেটা জানো না, আমি জানি আমি অনেক সৎ, আমি মানুষের অনেক উপকার করেছি। পৃথিবীর মধ্যে সর্বের সবচেয়ে সৎ ব্যক্তি তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জীবনী করে দেখেন, তার তিনি এমন সৎ ব্যক্তি ছিলেন যারা মক্কায় মানুষের গোলাম ছিল, গোলামগুলোকে যখন